আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিনিয়তর মতোই আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব, এমন একটি অ্যাপ্লিকেশনের কাজ আপনাদের দেখাবো, যেই অ্যাপ্লিকেশনটি দেখে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে একটি বইয়ের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি অসংখ্য ইসলামিক বই পেয়ে যাবেন। আমাদের একটা বই কিনতে গেলে সর্বোচ্চ 200, 250, 300, এমনকি 1500, 2000 টাকারও বই আছে। তো এই দামি বইগুলো আমরা কিন্তু টাকার অভাবে অনেক সময় কিনতে পারি না, এবং সেই বইগুলো আমরা পড়তেও পারি না। তো আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই বইগুলো খুব সহজেই ফ্রিতে পেয়ে যাচ্ছেন। ফ্রিতে পড়ার একটি সুযোগ পেয়ে যাচ্ছেন আপনার স্মার্টফোনটিতে, এই অ্যাপ্লিকেশনটি থাকার কারণে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথা থেকে ইনস্টল করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটির কাজ এবং ইনস্টল করার পদ্ধতি, কিভাবে ব্যবহার করবেন, ফ্রি কিভাবে ব্যবহার করবেন, সকল কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমি মোবাইলের হোম স্ক্রিনে চলে আসছি। তো এখন আপনি সোজাসুজি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। তো সার্চ বক্সে গিয়ে এখানে লিখবেন ইসলামী জিন্দেগি লিখবেন। এখানে জাস্ট এখানে আপনি স্ক্রিনে লেখাটি দেখতে পাচ্ছেন, তো এই লেখাটি লিখে এখানে জাস্ট সার্চ করে দিবেন। তো এখানে আমি এই লেখাটি লিখে সার্চ করে দিচ্ছি। তো এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। তো জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটির লোগোটি দেখুন, এই লোগোটি দেখে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, ইসলামী জিন্দেগি। তো আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি আগে থেকেই। তো আমি অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করতেছি। তো এখানে অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন করে ফেলেছি। তো অ্যাপ্লিকেশনটির এই যে মূল ইন্টারফেস এটি। তো এখানে আপনি সর্বপ্রথম যে অপশনটি পেয়ে যাবেন, এটা হচ্ছে কোরআন পেয়ে যাবেন। এখানে সর্বপ্রথম এখানে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন। তো এই কোরআনে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোরআন শরীফের বিভিন্ন খণ্ড এখানে দেওয়া রয়েছে। কোরআন মজিদ, এমদাদিয়া, হিফজ, সাফা, এবং এটি কোথা থেকে লেখা হয়েছে সব কিছু এখানে ডিটেলসে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি যদি একটার উপর ক্লিক করি, ধরুন এখানে আমি এটিতে ক্লিক করলাম। তো এখানে আপনি সূরাগুলো কিন্তু সিরিয়াল বাই সব সূরা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকে যে কোনো সূরা পড়তে পারেন। তো আমি এখানে আপনাদেরকে একটি সূরা দেখাই এখানে কিভাবে পড়বেন। তো ধরুন এখানে আমি সূরা বাকারাতে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আয়াতগুলো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। কোরআন শরীফের যেরকমভাবে দেওয়া রয়েছে সেমভাবে এরকম এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনি তেলাওয়াত, অনুবাদ এবং কারিদেরও অপশন পেয়ে যাবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে কারি। তো এখানে আপনি কোন কারির তেলাওয়াত শুনতে চান সেই কারি এখানে সার্চ করে নিতে পারেন। এখানে বিভিন্ন কারির নাম দেওয়া আছে, বড় বড় কারিদের নাম রয়েছে এখানে। তো এখানে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কারি, আপনার যে কারিকে ভালো লাগে সেই কারির তেলাওয়াত শুনতে পারেন। তো এই অপশনগুলো আপনি এখানে খুব সহজেই পেয়ে যাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটিতে। তারপরে বন্ধুরা, এখানে আপনি আপনার যে আয়াত এখানে সার্চ করে নিতে পারেন। এখানে সার্চের অপশন পেয়ে যাবেন। তো এখানে খুব সহজেই আপনি এই সূরা বা যে কোনো আয়াত এখানে সার্চ করে খুব সহজেই পেয়ে যাচ্ছেন। তো তারপরে আমি এখানে ব্যাক চলে এসে আপনাদেরকে দেখাই। 2 নম্বরে এখানে যে পাবেন কিতাব। আমি আগে বলেছিলাম যে আমাদের কিতাব কিনতে অনেক টাকা লাগে, 1500, 2000, 400-500। তো যাই হোক, ওই কিতাবগুলো আপনাকে অত টাকা খরচ করে না কিনে এখান থেকে আপনি খুব সহজেই পড়তে পারবেন। তো 2 নম্বরে যে কিতাব যে অপশনটি, এটিতে যদি আমি ক্লিক দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিতাব যে বই, সেই বইগুলো এখানে রয়েছে। এখানে কিন্তু অসংখ্য বই রয়েছে। তো এখান থেকে আপনি বইগুলো ডাউনলোড করে পড়তে পারেন। অসংখ্য বই রয়েছে, আপনার যেই বই ভালো লাগে
এবং যার লেখা বই ভালো লাগে তার নামও এখানে আপনি দেখতে পাবেন। তো আপনি এখানে চাইলে সার্চ করেও তার নামটি দিয়ে এখানে খুব সহজেই পেয়ে যাচ্ছেন। তো এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কিতাব ওপেন করছি। তো এই যে কিতাবুল ইমান, এটি আমি ক্লিক দিলাম। এটিতে ক্লিক দেওয়ার পর এখানে ভূমিকা, অধ্যায় সব কিছু দেখতে পাচ্ছেন। তো এটিতে আপনি ভূমিকাতে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ভূমিকা যেরকম আর কি থাকে কিতাবে, তো সেরকম এখানে সেম টু সেম দেখতে পাচ্ছেন বইয়ে যেরকম দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি ভূমিকাতে এসে এখানে ভূমিকাটি পড়ে নিতে পারেন খুব সহজেই। তারপর এখানে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখানে আপনি যার লেখা কিতাব আপনার পছন্দ তাকে এখানে সার্চ করার জন্য এই সার্চ অপশনে ক্লিক করে আপনি এখানে তার নামটি সার্চ দিলে কিন্তু কিতাবটি শো হয়ে যাবে। তো তারপরে বন্ধুরা এখান থেকে ব্যাক চলে আসি। ব্যাক চলে আসার পর এখানে আরেকটা জিনিস রয়েছে যে বয়ান। বয়ান নামে একটি অপশন রয়েছে। আপনি আপনার যার বয়ান ভালো লাগে আপনি তার বয়ানটি এখান থেকে খুব সহজে পড়তে পারবেন। তো এই বয়ানে যদি আমি ক্লিক দিই, বয়ানে ক্লিক দেওয়ার পর এখানে বিভিন্ন হজরতের বয়ান রয়েছে এবং তাদের নাম রয়েছে। তো এখান থেকে আপনি খুব সহজেই আপনার পছন্দ মতো আপনি যাকে পছন্দ করেন, যার বয়ান আপনার ভালো লাগে তার বয়ানটি এখানে খুব সুন্দরভাবে পড়তে পারবেন। তো তারপরে বন্ধুরা এখানে মালফুজাত নামে একটি অপশন রয়েছে। তো এটিতে যদি ক্লিক দেই, এটিতে ক্লিক দেওয়ার পর এখানে বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে, ইমানের আলামত, তারপরে আল্লাহর পর তো চিন্তা করা, এখানে বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে চাইলে আপনি প্রশ্নটি আপনার কাঙ্ক্ষিত যে প্রশ্ন, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি এখান থেকে খুব সহজেই সার্চ করে সেই বয়ানটি আপনি এখানে পড়তে পারবেন। তো এইভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি বইগুলো খুব সহজভাবে পড়তে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির সুবিধা হচ্ছে এটি আপনি ফ্রি চালাতে পারবেন এবং ইন্টারনেট কানেকশন দিয়ে কিছু বই, বড় বড় বই, দামি বই, কিতাব যেগুলো আছে এগুলো খুব সহজে পড়তে পারবেন। তো তারপরে এখান থেকে আপনি আরও একটি অপশন পেয়ে যাচ্ছেন, এখানে নামাজের সময়। এখান থেকে কিন্তু নামাজের সময়টিও আপনি পেয়ে যাচ্ছেন। এখানে নামাজের সময়, তাহাজ্জুদের সময়, সব সময় এখানে আপনি দেখতে পাচ্ছেন। 5 ওয়াক্ত নামাজের সময়সূচিও এখানে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি কিন্তু অনেক সুন্দর একটি অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটি আপনার কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে বন্ধুরা এখানে আপনি আরও অপশন পেয়ে যাবেন সংবাদ। এই সংবাদেও আপনি এখান থেকে বিভিন্ন সংবাদ পেয়ে যাবেন, রহমানিয়া মাদ্রাসা, বিভিন্ন এখানে মাদ্রাসার সংবাদও রয়েছে। তো এখান থেকে চাইলে আপনি সেই সংবাদগুলো খুব সহজে পড়ে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সংবাদ ওপেন করে নিয়েছি। তো এখানে সংবাদটি আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি খুব সহজে এখানে সংবাদও পেয়ে যাচ্ছেন। মানে একটি অ্যাপে এত সুবিধা কি আর বলবো, আপনি বুঝতেই পারতেছেন। তারপরে বন্ধুরা এখানে অনুদান নামে যে এই অপশনটি, এটিতে আপনি কিভাবে মানুষকে সহযোগিতা করবেন, এই সহযোগিতার বিষয়, নিয়ম সব কিছু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো অ্যাপটিতে তারা অনেক ভালো সুবিধা দিয়েছে। তো এখান থেকে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটিও এখান থেকে খুব সহজে সমাধান করে নিতে পারতেছেন, আপনার সঠিক অ্যান্সারটি পেয়ে যাচ্ছেন ইসলামের আলোকে। তারপরে বন্ধুরা এখানে সেটিংস যে রয়েছে, এই সেটিংসতে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, আরবি ফন্ট অথবা আপনার ইংলিশ, বাংলা যেটাই চান এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল এই ইসলামী জিন্দেগি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের যা কিছু রয়েছে সবই আমি আপনাদেরকে দেখাইলাম। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই অ্যাপ্লিকেশনটি কতটা সুবিধাজনক আপনার জন্য। আর এই অ্যাপ্লিকেশনটি থেকে আপনি খুব সহজেই এই বইগুলো পড়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো আশা করি বুঝাইতে পারছি।
তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, এই অ্যাপ্লিকেশনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবার দেখা হবে একটি পরের নতুন ভিডিওতে নতুন কোনো অ্যাপ নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।